এটা হচ্ছে 326 নাম্বার পিলার। তোমাদেরকে জানিয়ে রাখি আরভিএনএল গতকাল অর্থাৎ এই অবধি কাজ শেষ করেছে। অর্থাৎ এটা হচ্ছে 325 নাম্বার পিলার, যে অবধি গত মানে লাস্ট ব্লক অবধি এই অবধি কাজ হয়েছিল, এই পিলার অবধি 325 নাম্বার পিলার পর্যন্ত। 325 থেকে 326 নাম্বার পিলারের মধ্যে যে গার্ডার বসানোর কাজ গতকাল শেষ করেছে, এই যে ওপরে রয়েছে ভায়াডাক লঞ্চিং মেশিন অর্থাৎ ভিএলসি ভিএলএম, এই মেশিনটা শেষ করেছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে গতবারের এবং তার আগের সপ্তাহের ব্লক, অর্থাৎ প্রথম যে 60 ঘন্টার ব্লক করা হয়েছিল সেই ব্লকে কাজ হয়েছিল ওই যে পিলার থেকে 324 থেকে 325 নাম্বার পিলারের মাঝখানে গার্ডার বসানোর কাজ শেষ হয়েছিল। এর পরের যে ব্লকটা গত সপ্তাহে নেওয়ার কথা ছিল, আরভিএনএল কলকাতা পুলিশকে জানিয়ে দেয় যে তাদের এই ব্লকটা নেওয়া সম্ভব হবে না কিছু কারণে। তারপর গত শুক্রবার থেকে অর্থাৎ 3 নম্বর যে ব্লকটা নেওয়ার সময় ছিল সেখানে সেকেন্ড ব্লকটা নেয় হচ্ছে আরভিএনএল। তারা গত শুক্রবার রাত 8টা থেকে 60 ঘন্টা ট্রাফিক ব্লক নিয়েছিল, অর্থাৎ এই রাস্তার ওপরে। রাস্তাটা তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে চিংড়িঘাটার দিক থেকে যদি আমি সুকান্ত নগরের দিকে যাই, প্রথম যে ফ্লাইওভারটা পড়ে সেই ফ্লাইওভারের এন্ড, অর্থাৎ এটা হচ্ছে সায়েন্স সিটির দিক থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর নামা রাস্তা পুরোটা বন্ধ করে রাখা হয়েছে, এই ট্রাফিক ব্লক করা হয়েছে। আর পাশে যে তোমরা ব্যারিকেড দেখতে পাচ্ছ তোমাদেরকে জানাবো আর কোথায় ট্রাফিক ডাইভারশন হয়েছে। তো সামনে যে মেট্রো স্টেশনটা আছে ওটা হচ্ছে মেট্রো স্টেশন গৌর কিশোর ঘোষ। আর তোমাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে 326 নাম্বার পিলার। শুক্রবার রাত 8টা থেকে এই ট্রাফিক ব্লক নেওয়া হয়েছিল, অর্থাৎ এই যে রাস্তাটা নামছে এই রাস্তাটার উপরে টুয়ার্ডস এই দিকে গেলে তোমরা সেক্টর 5 পেয়ে যাবে। তো এই দিক থেকে যে গাড়িগুলো আসছিল সেই গাড়িগুলো এই ট্রাফিক ব্লকের মাধ্যমে বন্ধ করা হয়েছে, 60 ঘন্টার ট্রাফিক ব্লক। এবং তারপর এই যে ভায়াডাক পুরোটা লঞ্চ করা হয়েছে, পুরোটা গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে 325 থেকে 326 নাম্বার পিলারের মধ্যে। আর তোমাদেরকে জানিয়ে রাখি সামনে একটা পিলার 327 নাম্বার পিলার এবং 328 নাম্বার পিলার ওই যে সামনে। তো এই দুই পিলারের মাঝখানে আবার হয়তো আরও দুটো ট্রাফিক ব্লক নিতে হবে 60 ঘন্টা করে, তারপর ওই পিলার অবধি কাজ শেষ হবে। তোমাদেরকে আপাতত জানিয়ে রাখি এটা হচ্ছে 326 নাম্বার পিলার, এই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা। এই 326 নাম্বার পিলার থেকে আবার পরবর্তী ট্রাফিক ব্লকে 327 নাম্বার পিলার পর্যন্ত ওপরে যে গার্ডার লঞ্চিং মেশিন রয়েছে অর্থাৎ ভায়াডাক লঞ্চিং মেশিন ভিএলএম, সেটা পরবর্তীকালে এই পর্যন্ত আসবে, অর্থাৎ এই অবধি তারা গার্ডারটা বসাতে পারবে। এবং তারপরের আরও একটা ব্লকের প্রয়োজন হবে 327 নাম্বার পিলার। 327 নাম্বার পিলার থেকে 328 নাম্বার পিলারের মাঝখানে আরও একটা ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এবার তোমাদেরকে আমি ট্রাফিক ডাইভারশনটা বলছি আরও একবার। প্রথমত গত সপ্তাহে যে ট্রাফিক ব্লক ছিল সেটা নিতে পারেনি আরভিএনএল, সেটা কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেকেন্ড যে ট্রাফিক ডাইভারশনটা নিয়েছিল সেটাতে প্রথম কাজ হয়েছে 325 থেকে 324 থেকে 325 নাম্বার পিলারের মাঝখানে কাজ হয়েছে। আর আপাতত আজ অর্থাৎ থার্ড টার্মের ট্রাফিক ব্লক নেওয়ার জায়গায় সেকেন্ডটা চলছে, সেটা হচ্ছে 325 থেকে 326-এর মধ্যে। এই যে গার্ডার লঞ্চিং মেশিন অর্থাৎ ভায়াডাক লঞ্চিং মেশিন যেটা রয়েছে, ভায়াডাকটা পুরোপুরি লঞ্চ করতে পেরেছে সফলভাবে। তো আপাতত এই মেশিনটা রেস্ট করছে। আর প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি এই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা টুয়ার্ড সায়েন্স সিটির দিক থেকে আসছে। যদি আমি এই দিকে দেখাই, সামনে মেট্রো স্টেশন গৌর কিশোর ঘোষ, আর এই রাস্তাটা সোজা চলে যাবে সেক্টর 5-এর দিকে। আর পাশে তোমাদেরকে আরও একটা দেখিয়ে রাখি, চিংড়িঘাটার দিক থেকে যে গাড়িগুলো সুকান্ত নগরের দিকে যাচ্ছে সেটা এই রাস্তা দিয়ে আসতো, সেটার পরিবর্তে কলকাতা পুলিশ এই রাস্তাটা ব্যারিকেড দিয়ে ঘুরিয়ে দিয়েছে এই দিকে, অর্থাৎ ছোট গাড়ি এবং এখান থেকে যে বাসগুলো ছাড়ে তোমরা জানো সেই গাড়িগুলো ডাইরেক্টলি সেক্টর 5-এর দিকে যেতে পারছে। তো এই হচ্ছে আপডেট আপাতত আজকে শেষ করেছে, অর্থাৎ রবিবার বিকেলের বানানো ভিডিও। তো আজকেই ভিডিওটা আপলোড হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই মেট্রো এটা হচ্ছে গৌর কিশোর ঘোষ 327 নাম্বার পিলার, আর এটা হচ্ছে 328 নাম্বার পিলার এই পিলারটা। তো এই থেকে এই যে 327 আর 328, অর্থাৎ যেটা দেখে মনে হচ্ছে এখনও দুটো ট্রাফিক ব্লক নিতে হবে, তারপর গিয়ে এই জায়গাটা কাজ শেষ করতে পারবে ভায়াডাক লঞ্চিং মেশিন। তার পরবর্তীকালে যে কাজগুলো থাকে, এবং তোমাদেরকে দূরে দেখাতে পাচ্ছি ওই যে সাইডের যে
পোর্শনগুলো লাগানোর কাজ থাকে, অর্থাৎ সাইডের যে গার্ড ওয়ালগুলো লাগানোর যেগুলো থাকে প্রসেস, সেগুলো অলরেডি ওই অবধি চলে এসছে। তো প্রথমত আরভিএনএল যেটা করেছে, খুব তাড়াতাড়ি তারা কাজ শেষ করার পথে এগোচ্ছে। আর ভায়াডাক্ট লঞ্চিং মেশিনের কাজ যখন শেষ হয়ে যাবে ওই পিলার পর্যন্ত, তারপর আসে গুরুত্বপূর্ণ কাজগুলো, অর্থাৎ তখন তারপর সিগন্যালিংয়ের ব্যাপার থাকে, রুট অর্থাৎ লাইন বসানোর ব্যাপার থাকে, আরও অনেক সেফটি রিলেটেড ব্যাপারগুলো থাকে, সেগুলো মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি তারা সম্পূর্ণ করতে পারবে। আর প্রথমত তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই যে ট্রাফিক ডাইভারশন ছিল সেটা ছিল 60 ঘন্টার, পরবর্তীকালে এই ট্রাফিক ডাইভারশন আরও 2 বার নিতে হবে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এবার আরও একটা ডাইভারশন তোমাদেরকে বলে দিই, যে রাস্তাটা চিংড়িঘাটার দিক থেকে এই যে ফ্লাইওভার মারফত নেমে সুকান্তনগর হয়ে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের তলা দিয়ে সেক্টর 5-এর দিকে যেত, সেই রাস্তার যে ট্রাফিকগুলো ছিল সেগুলো বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেগুলো সেক্টর 5 থেকে ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এই রাস্তায় আপাতত কোনো ট্রাফিক নেই, ব্লক চলছে এখনও পর্যন্ত। আর এই 60 ঘন্টার ট্রাফিক ব্লক শেষ হবে আগামীকাল, অর্থাৎ শুক্রবার রাত 8টা থেকে যে ব্লক নেওয়া হয়েছিল তা শেষ হচ্ছে সোমবার সকাল 8টা, অর্থাৎ অফিস টাইমের আগেই এই যে এটা রয়েছে ট্রাফিক ব্লক, অর্থাৎ এই যে বন্ধ রয়েছে তোমাদের, এই যে ফ্লাইওভারটা বন্ধ রয়েছে, এই বন্ধ ফ্লাইওভারটা আবার খুলে যাবে, অর্থাৎ গতকাল এই ফ্লাইওভার আবার খুলে যাবে। তো তোমাদেরকে টোটাল আপডেট আরও একবার দেখাচ্ছি। পাশ থেকে ছোট ছোট গাড়ি যেগুলো সুকান্তনগরের দিকে আসছে, অর্থাৎ বেলেঘাটার দিক থেকে যে গাড়িগুলোকে, কিছু গাড়িগুলো যেগুলো ঘুরছে, এছাড়া সায়েন্স সিটির দিক থেকেও কিছু গাড়ি, ছোট গাড়িকে এই দিক থেকে ঘোরানো হচ্ছে ট্রাফিক ব্লক যাতে না হয়। আর মূলত পুরোপুরি এই যে ফ্লাইওভারটা সম্পূর্ণ বন্ধ রাখা রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ তোমরা ভায়াডাক্ট লঞ্চিং মেশিন 326 নাম্বার পিলার, এটা এই পর্যন্ত তারা কাজ শেষ করেছে, গতকালই শেষ হয়েছে। আর তারপর 327, 328 নাম্বার পিলার, এই দুটো পিলারের কাজ এখনও বাকি। আর তোমাদেরকে জারি রাখি, এইটুকু জুড়ে দেওয়া সম্ভব হলে, আর যতদূর পর্যন্ত আমি খবর পেয়েছি গৌর কিশোর ঘোষ থেকে আইটি সেন্টার পর্যন্ত অনেক অংশে 80 থেকে 90% কাজ প্রায় শেষের পথে। তো তার পরবর্তীকালে মেট্রো এই পর্যন্ত যদি একবার ট্র্যাক বা মেট্রো সেফটি রিলেটেড যেগুলো থাকে সেগুলো যদি একবার সম্পূর্ণ করে নিতে পারে, এই মেট্রো খুব তাড়াতাড়ি, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, এই বছরের শেষের মধ্যেই তোমরা এতদিন পর্যন্ত বেলেঘাটা পর্যন্ত আসছিলে, অর্থাৎ পুরো নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে, সেটা এবার সল্টলেক সেক্টর 5 পর্যন্ত এই মেট্রো স্টেশন পৌঁছে যাবে। শুধু মাঝখানে এই একটা পিলার আর ওই একটা পিলারের কাজ বাকি। তারপর যে কাজগুলো অফিসিয়ালি থাকে, ট্র্যাক বসানো, ট্রায়াল, অনেক কিছু সেফটি রিলেটেড ব্যাপার থাকে, সেগুলো হলে এই গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন পর্যন্ত একবার সম্পূর্ণ হয়ে গেলে একেবারে আইটি সেন্টার পর্যন্ত এই মেট্রো চাকা গড়াবে। আর আরভিএনএল তোমাদেরকে জারি রাখি, এত দ্রুত গতিতে কাজ করছে, তারা ভালোভাবে দেখিয়ে দিয়েছে তারা কাজ কিভাবে করে, তারা কত ফাস্ট তারা কাজ করতে পারে সেটাও দেখিয়ে দিয়েছে। আর এই সমস্ত 60 ঘন্টার ট্রাফিক ব্লক এটাই প্রমাণ করে যে এত তাড়াতাড়ি তারা কাজ শেষ করেছে। তোমাদেরকে আরও একটা তথ্য জানাই, চিংড়িঘাটা মেন যে ক্রসিং ছিল সেখানে 366 মিটারের যে গল্পটা ছিল, অর্থাৎ প্রায় 2 বছর ধরে আটকে রাখা হয়েছিল, সেটা তারা 120 ঘন্টায় করেছিল। তাদের কাজ করার মানসিকতা দেখলে তোমরা জানবে। আর প্রথমত সাইড থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, ওপরে এই যে ভায়াডাক্ট লঞ্চিং মেশিন আপাতত রেস্ট করছে। তো এটার পরবর্তীকালে 326, 325, 300 প্রথম ট্রাফিক ব্লকের ফলে তোমাদেরকে জানি রাখি, যেহেতু এই যে ভায়াডাক্টটা লঞ্চ করা হয়েছে এটা যেহেতু এই রাস্তাটার ওপরে পড়ছে, সেই জন্য ফ্লাইওভারের ট্রাফিকগুলোকে পুরোপুরি ব্লক করা হয়েছে কাজের সেফটির জন্য। আর তারপরে গতকাল থেকে পরের সপ্তাহ শুক্রবার রাত 8টা পর্যন্ত এই রাস্তাটা আবার চলবে, খুলে দেওয়া হবে সবার জন্য। তারপর সম্ভবত গত সপ্তাহে আবার ট্রাফিক ব্লক চলবে, এই রাস্তাটা আবার বন্ধ করা হবে, কারণ এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 326 থেকে 327 নাম্বার পিলারের মাঝখানের অংশটা আবার সেই রাস্তাটার ওপর দিয়েই যাচ্ছে। তো সেই জন্য রাস্তাটাকে বন্ধ করা খুবই প্রয়োজন। তো পরের ব্লকটা মানে আর মনে করা হচ্ছে 2টো ব্লকে সম্পূর্ণ হয়ে যাবে কাজ।
আর তার পরবর্তীকালে যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো দেখাবো। আজকে হচ্ছে ব্লক নাম্বার 2 অর্থাৎ সেকেন্ড ব্লক। 60 ঘন্টা ট্রাফিক ব্লক এখনও চলছে। মেট্রো হয়তো এই পর্যন্তই, এর পরবর্তীকালে থার্ড ব্লকে কাজ করবে এখান থেকে। এইটা এখনও পর্যন্ত যেহেতু ভায়াডাক্ট লঞ্চিং মেশিন ওখানে রেস্ট করছে, সেই জন্য আর মনে করা হচ্ছে না এই পর্যন্ত আর মেশিনটাকে আনা হবে। তো আপাতত ওইখানেই। আর পরবর্তীকালে ওই যে সাইড দিয়ে যে পেয়ার্সগুলো বসানোর কাজ চলছে, অর্থাৎ সাইড দিয়ে যে গার্ড ওয়াল, সেটাও খুব দ্রুত গতিতে চলছে। ওটা হয়ে যাওয়ার পরেই ট্র্যাক বসানো, আরও যা যা জিনিসপত্র থাকে মেট্রোর সেগুলো করা হবে। এছাড়া নিচের পেন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু করা হবে। তো এইটুকুর জন্য জট ছিল, তোমরা জানো। বেলেঘাটার পর থেকে এতদিন পর্যন্ত এই মেট্রো স্টেশন গৌর কিশোর ঘোষ এই পর্যন্ত আসতেই এত সমস্যা চলছিল। তো এটা হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে এই মেট্রো খুব দ্রুত তোমরা আইটি সেন্টারে পৌঁছে যেতে পারবে। নিউ গড়িয়া থেকে ডাইরেক্টলি আইটি সেন্টার পৌঁছে যেতে পারবে, যেটা তোমরা জানো পাশেই গ্রিন লাইন মেট্রো তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে আজকের আপডেট এবং লেটেস্ট আপডেট। তো মেশিন এখানেই আছে আপাতত। একেবারে তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্লাইওভারটা নামছে, চিংড়িঘাটার দিক থেকে যে ফ্লাইওভারটা আসছে তার উপরেই এই যে গার্ডারটা রয়েছে। তো আজকের আপডেটটা এই পর্যন্তই থাকলো। তারপরে পরবর্তীকালে যখন 326 থেকে 327 নাম্বার পিলারের মাঝখানে এই যে ওপরের ভায়াডাক্ট লঞ্চিং মেশিনটা আনা হবে, তখনকার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তখন পুরো আপডেটটাই থাকবে তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমি যেহেতু শুরু করেছি বিভিন্ন স্পটে গিয়ে ভিডিও বানানো, তো তোমাদেরকে জানাই পরবর্তীকালে আরও এরকম অনেক রকমের ভিডিও আসবে, যেগুলো যে সমস্ত কনস্ট্রাকশন মেট্রো স্টেশনগুলো রয়েছে সেই জায়গাতে গিয়ে তাদের বর্তমান স্ট্যাটাস বা আপডেট জানানোর চেষ্টা করব। তো লাস্টবার তোমাদেরকে আরও একবার দেখাই। এটা হচ্ছে সুকান্তনগরের দিকে যাচ্ছে এই রাস্তাটা, অর্থাৎ সেক্টর 5-এর দিকে টুয়ার্ডস। এই যে রাস্তাটা যদি আমি ফ্লাইওভারের পাশে ধরি, সেটা বেলেঘাটার দিক থেকে, অর্থাৎ চিংড়িঘাটার যে মূল ক্রসিং সেখান থেকে আসছে। আর এই যে রাস্তাটা আসছে টুয়ার্ডস সায়েন্স সিটির দিক থেকে আসছে। তো ওপরে রয়েছে 325 এবং 326 নাম্বার পিলারের মাঝখানে ভায়াডাক্ট লঞ্চিং মেশিনটা সেভাবেই রয়েছে।